দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অসংখ্য কমেন্টস করেন যে ইসুফগুলের ভুসিটা যে আমরা খাই এটা কোন নিয়মে খেতে হবে এবং যদি নিয়ম ফলো না করা হয় সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? আসলে প্রত্যেকটা জিনিস একটা নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করে। যেমন আপনি যখন রোডে যাবেন তখন আপনার উচিত কি, আপনি ইসলামিকভাবে চিন্তা করেন তাহলে আপনি রোডের ডান পাশে যাবেন, আর যদি বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলাফেরা করেন তাহলে বাম দিক দিয়ে যাবেন। একটা নিয়ম আছে। এরপরে আপনি যদি মনে করেন একটা বিল্ডিং দিতে যান তাহলে আপনার কি করতে হবে, আগে একজন ইঞ্জিনিয়ার কাছে যাইতে হবে। এরকম ইসবগুলো বসে যে খাবেন এরা তো আসলে আমরা অনেক আগের থেকে আমরা দাদা নানা পিতা মাতা ভাই বোন সবাই দেখি খায়, কিন্তু আসলে সঠিক নিয়ম যদি না খায় কিন্তু বড় ধরনের একটা বিপদের সম্ভাবনা থাকে। যে বিপদ আমার ভিডিও শেষে বলতেছি। তা ইসবগুলির ভুসিটা যে আপনারা খাবেন কোন সময় খাবেন? ইসবগুলির ভুসিটা খাইতে হয় সাধারণত আপনার বাসি পেটে। এটা আপনি দেখা যাচ্ছে যে ইসবগুলির ভুসি আপনি 3 থেকে 5 গ্রাম অথবা 1 চা চামচ পরিমাণ আপনার নিলেন, আর আপনি 250 মিলি পানি নিলেন। পানি নেওয়ার পরে ওর ভিতরে ভিজালেন, ভেজায়ে 20 থেকে 30 মিনিট পরে খাইতে হবে। এটা আপনি সবচেয়ে সুন্দর হয় ঘুমানোর আধা ঘন্টা আগে ভিজে রাখলেন, ঘুমার সময় খাইলেন। আবার আপনি রাত্রে ভিজে রেখে সকালে বাসি পেটে খাইতে পারেন, তবে রাত্রে ভিজে রেখে সকালে খাইলে বেশি উপকার হয় না। সেই ক্ষেত্রে আপনি সকালে ভিজাই আধা ঘন্টা আগে ভিজাই খান, সেই ক্ষেত্রে আপনার কী হবে, আপনার কোষ্ঠকাঠিন্যতা দূর হবে। কিন্তু শর্ত হচ্ছে যে একটা মানুষের প্রতিদিন শরীরে 2.5 থেকে 3 লিটার পানির প্রয়োজন আছে। যখন আপনি পানিটা কম খাবেন সেই ক্ষেত্রে আপনার যে ইসবগুলি ভুসিটা যে পানিটা শোষণ করবে সেটা যদি ভিতরে পানি নাই পর্যাপ্ত পরিমাণ থাকে সেই ক্ষেত্রে অন্তরে দলা পাকায় যাবে। আপনারা অনেকেই বলেন যে ইসবগুলি ভুসিটা খাচ্ছে, পায়খানা তো ক্লিয়ার হয় না। তো পায়খানা ক্লিয়ার হবে কিভাবে? আপনার শরীরে যে পানির ঘাটতি আছে সেই ঘাটতিটা তো আগে পূরণ করা লাগবে। যার কারণে প্রত্যেক দিন 2.5 থেকে 3 লিটার পানি খাবেন, পাশাপাশি ইসবগুলি ভুসি খাবেন, তাহলে দেখবেন যে আপনার ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু যদি আপনি শুধু পানি খালেন না, শুধু ইসবগুলি ভুসি খান, সেই ক্ষেত্রে তো আপনি রেজাল্ট পাবেন না। সেই ক্ষেত্রে যদি আপনি পানি বেশি পরিমাণে পানি পান না করেন সেই ক্ষেত্রে আপনার পায়খানা ক্লিয়ার হবে না, আরও অতিরিক্ত অ্যাসিডিটি হবে। দেখেন যে আপনার পেট ব্যথা শুরু হয়েছে। আর যদি আপনি পানির পরিমাণ বেশি খান সেই ক্ষেত্রে কি হবে, আপনার হজম শক্তিটা বাড়বে, পায়খানা ক্লিয়ার হবে এবং উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে আসবে। এইভাবে আপনার খাওয়ার নিয়মে যেভাবে বললাম এইভাবে চেষ্টা করবেন, দেখবেন যে আল্লাহর রহমতে ভালো রেজাল্ট পাচ্ছেন। সকালে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।